আজকে আমি রান্না করব হোটেলে যেভাবে সবজি রান্না করে সেই সবজিটা। আর এই সবজি হলে রুটি পরোটার সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। সকালে কিংবা রাত্রে ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় খুবই অল্প সময়ে। আর খেতেও হয় দুর্দান্ত মজার। ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে নানান রকমের সবজি। আপনাদের হাতের কাছে যে সবজিটা আছে সেই সবজিটাই কিন্তু আপনারা নিতে পারবেন। এখানে নিয়েছি বেগুন, সিম, আলু, ফুলকপি, বাঁধাকপি, গাজর আর পেঁয়াজকলি। সমস্ত সবজিগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে এই সবজিগুলো দিয়ে দেব। রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। আর শীতের মধ্যে এই সবজিটা না খেলে কিন্তু মিস করবেন। এতটাই পরিমাণে মজার হয়। এখানে নিয়েছি আমি ১ মুঠো পরিমাণে ডাল। ডালটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ১ মুঠো পরিমাণে বাঁধাকপি। ১ চামচ পরিমাণে লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ১ চামচ পরিমাণে মসলা। মসলাটা আমার মিশিয়ে ভাঙানো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দেব আমি ১ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, ১ বাটি পরিমাণে জল, একটা তেজপাতা, এলাচ, দারচিনি। আর সবজিটা যেহেতু একটু গামাখা হবে সেইজন্য জলের পরিমাণটা কিন্তু একটু কমই দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে কিন্তু আমি রান্না করে নিব। সবজিতে আমার বলক চলে এসেছে। এখন আমি নেড়ে দিব। আর এইভাবে সবজি রান্না করলে সবজির কালারটাও কিন্তু একদম ঠিক থাকে। দেখতেই পারছেন সবজিটা কিন্তু আমার একদম সুন্দর রেডি হয়ে গেছে। আর ডালটাও সিদ্ধ হয়ে গোটায় আছে। চলে যাব আবারও চুলায়। কড়াইটা বেশ ভালো করে ধুয়ে কড়াইতে দিয়েছি সর্ষের তেল, একটা তেজপাতা আর শুকনো মরিচ। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি আমি ১ টুকরো দারচিনি, একটা এলাচ আর পাঁচফোড়ন। অবশ্যই কিন্তু এই সবজিতে একটু পাঁচফোড়ন দিবেন। পাঁচফোড়নটা দিলে কিন্তু সবজিটা খেতে বেশ মজার হয়। পাঁচফোড়নটা আমি রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। পেঁয়াজটাকে কিন্তু আমি লাল করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে রসুন থেতো। পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু এখন আমি বেশ ভালো করে লাল করে ভেজে নিব। আর পেঁয়াজ রসুনটাকে একটু লাল করে ভেজে নিলে এই সবজিটা খেতে একটু বেশি মজার হয়। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার সবজি রান্নার রেসিপি একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। একটু সময় নিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব রান্না করে রাখা সবজিগুলো। আর সবজিগুলো দিয়েও কিন্তু এখন বেশ ভালো করে একটু নেড়ে দিব। আর এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা। যেহেতু সবজি রান্না, সবজির মধ্যে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকে। সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিব আমার হাতের স্পেশাল তৈরি সবজির মসলা। আর এই সবজির মসলাটা দিলে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আপনারা যদি সবজির মসলাটা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে। আর লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। লবণটাও একদম পারফেক্ট আছে। নামানোর আগে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে একটু ঘি। আর এই ঘিটা দেওয়ার জন্য সবজিটা আরো দ্বিগুণ মজা হয়। ঝটপট তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলের সবজি রান্না। এইভাবে রান্না করলে হোটেলের থেকেও বেশি মজার হয়।
এইভাবে সবজি রান্না করলে আপনারা কিন্তু আর কখনো হোটেল থেকে সবজি কিনে খেতে চাইবেন না। ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে। এখন আমি তেজপাতাটা এভাবে ফেলে দিব। আর কালারটাও দেখতে পারছেন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ। আর আমি কিন্তু বেশি ঝোল রাখবো না। এরকম গামাখা, গামাখা থাকলেই কিন্তু এই সবজিটা খেতে বেশ মজার হয়।